জামাটা কাটবো। এই যে শুভ সকালে শুভেচ্ছা বন্ধুরা। দেখো সকালবেলা উঠে আমাদের যে কাজকর্ম সেটা করতে চলে এলাম। তো পুকুর ঘাটে এসছি, আর দেখো বৃষ্টি হচ্ছে। এখন তো বর্ষা বন্ধ হচ্ছে না, এক নাগাড়ে সকাল থেকে বৃষ্টির ফোঁটা কিন্তু বন্ধ নেই, অঝরে বৃষ্টি ঝরছে। দেখো কিন্তু বৃষ্টি হলে তো আমাদের থেমে থাকলে হবে না, আমাদের কাজকর্ম তো আমাদের করতেই হবে। এদিকে দেখো আমি বাসনের গামলাটা নিয়ে আসলাম, এখন বাসন মাজতে চলে এসেছি। আর ওদিকে বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে কিন্তু একদম বাসন মাজা যায় না, তাই বাপিকে বললাম একটা গামছা দিয়ে যেতে। তো যাই হোক, বাপি আর দিয়ে গেল না, আমি নিজে নিজে একটা গামছা নিয়ে বাসন মাজতে চলে এসেছি। তো বন্ধুরা আজকে পর্বটা দেখতে থাকো, ভালো লাগবে। তো আজকে কি কি করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যারা আমাকে অনেক অনেক ভালোবাসো তাদের তো আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তোমরা এত আমায় ভালোবাসো, মানে প্রত্যেকটা জিনিস আমার বোঝার চেষ্টা করো, খুবই ভালো লাগে তার জন্য। তো পর্বটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে এখনো নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সাথে থেকো। তো বন্ধুরা থালা বাসন মেজে ধুয়ে একটু বেরোলাম। তো বাইরের পরিবেশটা দেখো একদম থমথমে হয়ে আছে। রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখনো কিন্তু বৃষ্টি পড়ছে। চালটা পুরো ভেজা, বৃষ্টির ফোঁটা বন্ধ নেই। তো তো চলো তোমাদেরকে দেখাই, সেই পুঁই শাক লাগিয়েছিলাম, লাউ লাগিয়েছিলাম, কীরকম হয়েছে। এই যে দাও, বাহ, পুঁই শাকগুলো সব লেগে গেছে, কি সুন্দর হয়েছে। এই তো খুব ভালো হয়েছে। আর ওই যে দানা দিয়েছিলাম, সেই দানা কিন্তু এই যে একটা চারা, এইগুলো অন্য জায়গায়, এগুলো ঝিঙে অন্য জায়গায় বসাবো। আর লাউটা তো দারুণ হয়েছে। আর এইখানে চারা দিয়েছিলাম, সব চেপে দিয়েছে পা দিয়ে। এই চারাগুলো এইটা পা দিয়ে চেপে দিয়েছে, একটা হয়েছে। এইখানে এই গাছটা লাগিয়েছে বাপির ঠাকুরদা, তা সে বলা না কওয়া না, সব দানার মাদা টাদাগুলো সব ডবি দিয়ে তারপরে গেছে। চারা বেরিয়েছিল দুটো তিনটে, তা সব। কি ব্যাপার, তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ বাবা, এইখানে আর কিছু দানা দিয়ে দেবো দেখি, এই সাইড দিয়ে পুঁই শাকগুলো ভালো হবে ওখানে। বস্তায় আদা দিয়েছিলাম, তাই এবার আর ভালো হয়নি আদাগুলো সব। আরে আমি যত্ন ঠিকঠাক করতে পারিনি, তার আর ভালো হয়। এই বেড়াটা একটা দিন লাগবো, বৃষ্টি টিষ্টি যেদিন না হবে সেই দিন এই বেড়াটার পেছনে একটু লাগবো, যেহেতু ভেঙে গেছে। কালকে রাত্রে ওই ডিম এনেছিলাম, তো ওই ডিম রান্না করতে বলেছিল কালকে রাত্রে বাপি, তা সে রাত্রে তো আর করা হয়নি, ম্যাগি খেয়ে যে যার মতো ঘুমিয়ে পড়েছি। তো এখন ওই ডিম আলু দিয়ে রান্না করব। আর দেখি কালকে রাত্রে একটা কাঁকড়া ধরেছিলাম, ওই কাঁকড়াটা আর ওই কচু শাক তুলতে যাচ্ছি, ওই কচু শাক আর ওই কাঁকড়া দিয়ে রান্না করব। দেখো এই বৃষ্টির গায়ে জল পড়ছে না, মুখটা দেখো বাবাল, মুখটা দেখো। হ্যাঁ যাবা নেই, হ্যাঁ কচু শাক তুলতে যাবা নেই, যাবা? বৃষ্টি পড়ছে না, বৃষ্টি পড়ছে তো, তাই ওই দিকে তাকাচ্ছি, ওই দিকে তাকাচ্ছি। গুড মর্নিং। দাঁড়া আমি হাত পা ধুয়ে আসি, কচু শাক তুলে আছি, তোমার মুড়ি দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে। কালো কচু শাক বেশ কিছু রয়েছে, আর তাছাড়া এমনি আজবা কচু হয়ে রয়েছে, ওই তার থেকেই কেটে নিয়ে আসছে। আর অন্যান্য বছর কিন্তু আমাদের ওই ঝিলের পাড়ের দিকে কচুর গাদা থাকে, ওই বাপির ঠাকুরদা ওই কচুর মূল টুলগুলো সব তুলে দিয়েছে, তার জন্য আর কচু আর হয়। তো বন্ধুরা তাহলে যাই দেখি কচু শাক কেটে নিয়ে আসি। উঠোনে জল হয়ে গেছে দেখি শুনছি। আর এই যে পাথর আর এই বালি এইগুলো পড়ে রয়েছে, এইগুলোর কাজ হলে মোটামুটি ঘরটা এবার একটুখানি হয়তো এবছরে তো উঠবেই না কোনোভাবে। তা সে মিস্ত্রি তো ঠিকঠাক দিনে আসতে পারে না, আজকে আসার কথা ছিল কিন্তু আজকেও আর আসবে কী করে, এই প্রচণ্ড বর্ষা হচ্ছে, এই বর্ষায় তো কাজই হবে না। যাই হোক, ওই মিস্ত্রির জন্য একটু বাপের বাড়িটারে যেতে পারছি না। বাপের বাবা যেহেতু বাড়ি নেই, ভাবছিলাম ওদের বাড়ি কটা দিন কাটাই, এসে করে কাটাবো।
ওইখান থেকে আর কচু শাক হবে? এই কাটলাম মানে আবার কচু শাক হবে। চল আর নাও না, এই দুজনে খাবো, বেশি লাগবে না বুঝলি। এই কাঁকড়া দুটো কেটে নেবো এবার। এই দেখো তেলি কাঁকড়া দুটো ধরেছি। এই যে তেলি কাঁকড়া দেখো দুটো। এ কে বসে আছে গো, এই কাঁকড়াদের নাকে কামড় খাওয়াবো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, দেখছি দেখো, শুধু দেখছে দেখো। কি 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 ওই কাঁকড়ার আওয়াজ হচ্ছে, কি ওর মধ্যে কি? এ এ এ আবার একবার যদি হলুদ জামায় দাগ লেগে যায় তা একদম জীবনভর দাগ আর ওঠো না। ওই কচু শাক খেতে কিন্তু দারুণ লাগে। ওই যখন আয়লা হয়েছিল 2009 সালে আয়লা হয়েছিল, তোমরা অবশ্যই জানবে। সুন্দরবনে একটা সুনামি হয়েছিল, তখন আমি ক্লাস পড়ি 6-এ, সবে 6-এ উঠেছি আর কি। তা সেই সময় যে খাওয়ার এত অসুবিধা ছিল, যাই হোক খুব কষ্ট করে আমার বাবা কোলে করে নিয়ে চলে গেছিলো আয়লার সময়। তা এই কচু শাক ঝোল দিত, আর নোনা জলে ভেজা চাল শুকনো করে, হ্যাঁ রোদি শুকনো করে রাখা, কি বাজে লাগতো খেতে, চালটা গামা গামা। কিন্তু সেই সময়, এখন তো মনে হচ্ছে সত্যি বাজে লাগতো। কারণ আমাদের এরকম মোটা বস্তা ছিল, এরকম মোটা বস্তায় চাল বসানো ছিল, এরকম বড় মোটা বস্তা। তখন ওই জমি খাই ক্লাসে নিত, নিয়ে ওই ধান ধান সব মা ওই ধান ঝাড়াই মাড়াই করে চাল করে রেখে দিত। তা আমাদের অতটা চাল ভিজিনি, এইখান থেকে এরকম হাত দুই মতন নিচের অংশগুলো ভিজে গিয়েছিল। তা তারপরের দিন এসে দেখে রান্নাঘরটা ভেঙে পড়ে গেছে একদম। আর ওই তখন ওই আমি কানের পরতাম না খুব একটা, কানে ছিদ্র ছিল। তা ওই আয়লার দিন মা কী করেছিল, ওই কানের জোড়াটা, সোনার কানে, যেটা এখন আমার মায়ের কানে রয়েছে যে রিংটা, ওইটা আমার ছিল। তো ওই রিংটা, যেহেতু আমরা খুব গরিব মানুষ, তো যা তৈরি করে দেবে একেবারের মতো, যেন আর ভাঙানো হয় না যেন। হ্যাঁ, তা ওই রিংটা যখন জল আসছে, মা বলছে দাঁড়া দাঁড়া, এইটা তোর কানের মধ্যে দিয়ে দিই, হ্যাঁ কানে দিয়ে দিই রিংটা, কানে দিলে যদি হারিয়ে যায়, তা আমরা মানুষ থাকলে ওই সোনার জিনিসটা থাকবে তো, সেই হিসাবে কানে পরিয়ে দেয় সোনার কানেরটা। কি ব্যথা, রক্ত বেরিয়ে যাচ্ছে, ছেলে ঢুকিয়ে দিচ্ছে, কিছু করার নেই। সেই সময়গুলো মনে পড়ে তো ভীষণ। তা এই কচু শাক দেখে মনে উঠলো, কচু শাক, পুঁই শাকের পাতা ঝোল, কচু শাক ঝোল, সে বিরাট খাওয়া দাওয়া। রাস্তার উপরে ঘর, বিশাল একটা ছিল, যে তখন একটা সময় ছিল বেশ, ভাবলেও যেন। আমাদের বাচ্চা কাচ্চা ওরকম পারবে বলে মনে হয় না। পারবে বাপি ওরকম কচুর পাতা ঝোল করে দেবো? হ্যাঁ, ও হ্যাঁ, সত্যি খুব কষ্ট করে একটা সময় গেছে। জামা প্যান্ট ছিল না, সব জামা প্যান্ট ভেসে চলে গেছে। তারপরে সেই বাইরের থেকে কোনো সংস্থার থেকে জামা এনে দিত, এমন পরিস্থিতি। আমরা তো তখন বিশাল কোনো বড় লোক ছিলাম না, না যে আর্থিক অবস্থা সেরকম ভালো তো না। তখন এই বড় বড় সংস্থার থেকে এসে জামা প্যান্ট দিত, সেই সব জামা প্যান্ট করতাম। এটা কাটবো, এই যে রাত্রে ওই টস ওই ঘাটে পা দিতে যাই, তখন দেখো রাত্রে ধরেছে। এটা মেয়ে কাঁকড়া, এর কাঁকড়ার বাচ্চা ছিল, সবগুলো ছেড়ে দিয়েছে।
আর এই একটা কাঁকড়া। এর ঠ্যাংগুলো নেবো না, এগুলো সব এই ঠ্যাংগুলো নেবো না, এগুলো ছোট ছোট। এটাও মায়ের কাঁকড়া। ডিম ভর্তি কাঁকড়ার ডিম। এই কাঁকড়া না পুকুরে রাখা ভালো না, এই ডিমগুলো বালতির মধ্যে দিয়ে দিচ্ছি, ও আরও হবে না, নষ্ট হয়ে যাবে। কাঁকড়া পুকুরে রাখলে ওই পুকুরের সব গর্ত করে দেয়, গর্ত করে মাছ বেরিয়ে যায়। কাঁকড়া খুব বাজে জিনিস। এই যে দেখো এখন বাপি পড়তে বসছে, এখন হাতের লেখা করছে। আর কোলে কে গর? এই এই তোদের তো মুড়ি খেতে হবে, আর এই একজন বইয়ের ব্যাগের ওপরে। এই থালা নিয়ে আয়, শিগগির থালা নিয়ে আয়, আয় আয় শিগগির আয়, আয় এদের আয়, আয় বড়দা আয়, আয় আয় থালা নিয়ে আয়, থালা কই? আয় থালা নিয়ে, থালা নিয়ে, থালা থালা নিয়ে আয় শিগগিরি, থালা নিয়ে আয়, খাবি না? আয় আয় বড়দা আয়, ওইখানটা ফ্যানটা রেখে দাও ওইখানে, আয় আয় শিগগির আয়, আয় 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 আয়। কই সে পিঙ্কি কই? কই এই মুড়ির কৌটোগুলো আমাদের এইসব লোকজন খায়। জি কোয়া এখানে যাও, এই যে বসো ওইখানে। মানে তোমার পুঁই শাক দেখাচ্ছিলাম, তখন দেখলাম যে বাইরে চলে গেছে, তার মানে ও আসেনি। হ্যাঁ ওই তো পিঙ্কু, ওই তো সে চালে উঠে যাচ্ছে, এর কাণ্ডটাই আলাদা। ওইখান থেকে তালি উঠে গেল রান্নাঘরের ওপর। ওইগুলো সব কলের জল ভরে রেখেছি, ওই কলসিতে বাপির চানের জল। বাপি চান করে, কলের জলে চান করায় ওকে। আর এই জলগুলো এখন ভরে রেখেছি। জল তো সবসময় পাওয়া যায় না, যখন জল আসে তখন বালতি টালতিগুলো সব ভর্তি করে রেখেছি। আর ইন্ডাকশানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি না, এই যে অফ যে বোতামটা অফ অনের, এইটাকে অফ করলে বন্ধই হচ্ছে না। দেখবে এই দেখো, এর সুইচটা খারাপ হয়ে গেছে গো, আমি বুঝতে পারলাম না কি হলো। হ্যাঁ অফ অন হচ্ছে না, একেবারে ডাইরেক্ট সুইচ বোর্ডের থেকে অফ করতে হচ্ছে। আগের দিন ওই দুধ জাল দিতে গিয়ে দুধ উতলে পড়লো, পড়ে যে কি হলো। ডিমটা সিদ্ধ করে, ডিমটা সিদ্ধ করে। হ্যাঁ কি খাবে ওটা? ইয়ে খাবে, ওই পাড়ার থেকে সামাল আসবে, আর একটা বউ আসবে, আর সবজি আড়াই। না আমি খাবো। তাহলে জানো তো যে তুমি খাবার ও সেদ্ধ ডিমটা আমি খাবো, সেদ্ধ করে দাও আমার। তরকারিতে না দিলে ভালো লাগে, ভালো লাগে না আমার সেদ্ধ করে দাও। তো এই যে ডিম দুটো ছাড়ি দিয়েছি, তো বাপি বললো একটা সিদ্ধ খাবে, আর আমি বললাম যে এইটুকানি তরকারি করছি, তাহলে একটু তরকারি করি, আমি তোমাকে রাত্রে সিদ্ধ করে দেবো, ভালো হবে না? ঠিক আছে তোমারটা সিদ্ধ রাখছি, দেখোস তো সিদ্ধ রাখছি, সিদ্ধ রাখছি আমি, তোমারটা সিদ্ধ থাক বাটিতে। না এটা তোমারটা থাক। না না আর করবো না, এইবার দেখো শুধু ওর রিয়াকশনটা দেখো। না না আমি আর করবো না। কত বড় একটা বিপদ ঘটে গেল। এক্ষুনি ওই বাপি বলছে যে এই ডিম দিও না, কাঁচা দাও, ভাজো, এই করতে করতে এখন দেখতে পাচ্ছি ইন্ডাকশনটা আর অনই হচ্ছে না। হাসি লাগে কি করে তোর এইসব জিনিসগুলো? রান্না বন্ধ হয়ে যাচ্ছে, এদিকে গ্যাস কতটা রেস্ট তো ঠিক নেই। এখন মিস্ত্রির কাছে দেখি ফোন করি, তো এটা আমাদের বাড়ির মিস্ত্রি বা বাপির বাবার সারাই করে, তো বাপির বাবার হাতে ভালো হয়নি ইন্ডাকশান। আমি একটা অন্য মিস্ত্রিকে ফোন করে বাড়ির থেকে নিয়ে গেছিলো, সেই আর কি ঠিকঠাক করে দিয়েছিল। তো দেখা যাক, দেখি সেই মিস্ত্রিকে এখন ফোন করবো। অফ করা কিন্তু মনেই হচ্ছে না, হয়ে গেল। এই যে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কাঁকড়াগুলো লবণ হলুদ দিয়েছি, একেবারে এই জায়গায় ভেজে নেবো।
দেখো কাঁকড়াটা ভেজেছি, ডিম ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। তেজপাতা 5 ফোড়ন দিয়েছি। এই যে ডিম দিয়ে দেবো। এই অল্প আছে এই কড়ার মধ্যে বিরাট জ্বালবে, যেহেতু এটা ইন্ডাকশনের কড়া আর গ্যাসের উপরে তুলে দিয়েছি তো অল্প আঁচ লাগে। সিদ্ধ তরকারি হয়ে যাবে, একটু ফুটে উঠলে পর মশলা দিয়ে দেবো। এই যে দেখো বন্ধুরা, আমার ডিমের তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। জিরের গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি, আর এবার একটু সামান্য গরম মশলা দেবো। এই যে এবারে ঢেকে দেবো। এই দেখো এই কড়াইটা চাপিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমার উনুনের কড়াই ছিল। তো এইবারে কচু শাক দিয়ে দেবো। কচু শাক সিদ্ধ করতে সামান্য জল, ফ্লেমটা বাড়িয়ে দেবো। তো এই যে দেখো ইন্ডাকশনটা এখন বের করলাম, কত বড় ক্ষতি হয়ে গেল বলে তো। কি যে হলো আমি ঠিক বুঝতে পারছি না, আমার খুব খারাপ লাগে। এই ইন্ডাকশন এইবার 3 বার হচ্ছে, এই 3 বার করে খারাপ হলো। বাবাও পারেনি, আর ওর 3 বার বাবা না, বাড়ি 2 বার। থাকার থেকে মনে হয় অন্য লোকের কাছে দেওয়াই ভালো। ও এত দেরি করে, যেহেতু আমার এইটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস। ওই গ্যাসটা শেষ হয়ে যাবে যাবে ভাব, কিন্তু শেষও হচ্ছে না, বুঝতেও পারছি না। ভয়ও দিচ্ছে। হ্যাঁ, তো এই যে এখন পরিষ্কার করলাম, একটা ব্যাগের মধ্যে দেবো, দেখি কখন আসে। এই ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি। ওই একটা দাদাকে ফোন করলাম, বললাম যে বাড়ি থেকে এসে একটু নিয়ে যাও, আমি যেতে পারবো না। আর বললাম যে আমার রান্না খাওয়া কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, সেইভাবে আসবে আর রেডি করতে হবে যেন লেট করা যাবে। ও আজকেরই করতে হবে দেখবে। হ্যাঁ, ও দাদা বললে করে দেয়। ওই দাদার ছেলে আছে, ক্লাস 9-এ না 10-এ পড়ে, ওই দাদার ছেলেই করে দেয় আগের বাসায়। আর এর মাঝখানে একটা ঘটনা ঘটেছে, সেই দুধ জাল দিচ্ছিলাম, দুধ উতলে গিয়েছিল ফট করে। এবার আমি বাইরে গেলাম, আমি বুঝতেই পারিনি, মা তখন জিভ কামড় দিচ্ছে এত, যে নিজে হাতে করে যেন ইয়ে করছে। কোনো রকম ভাবে ডাল, জল, ভাতের ফ্যান কিচ্ছু পড়লেই ইন্ডাকশন নষ্ট। তো দুধটা দেখলাম এই 3-4 দিন মতো আনা বন্ধ হয়ে গেছে। বাপির বাবা যেদিন থেকে বাড়ি থেকে চলে গেছে কলকাতায়, তবে থেকে দেখতে পাচ্ছি দুধটা দিয়ে যাচ্ছে না, কেন তা কি জানি। দুধটা হলে ছেলেটা একটু খেতে পারতো। যাই হোক, দুধটা এখন দেখেছে বাবাই দিয়ে যায় না, এই 3-4 দিনের একটা। কড়াইতে তেল দিয়েছি, আর সাথে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। লাল লাল হয়ে গেছে, এবার কচু শাক দিয়ে দেবো। এই যে চিনি দিয়ে দিচ্ছি। তো কচু শাক কিন্তু অনেকেই অনেক রকমভাবে রান্না করে, তো কে কীভাবে করো অবশ্যই বলবে। এই যে ছোট ছোট কুচি কুচি যে চিংড়ি মাছগুলো হয় না, একটু ছোট, ওই চিংড়ি মাছ হলে কিন্তু ওই কচু শাক আরও মজা। আমার বাপি তো বলছে আজকে কচু শাক দিয়ে খাওয়া হয়ে যাবে। ভালোই। হ্যাঁ বলো। কেন 2টো ডিম আমি খাবো কেন? কচু শাক দিয়ে খাবো। তো পড়া আর কত দূরে? আচ্ছা, এই যে দেখো কচু শাকটা হয়ে গেছে, আর এই হচ্ছে ডিমের তরকারি। এর মধ্যে কড়াই কিছু বাসন রয়েছে, এগুলো সব মেজে পরিষ্কার করে নিয়ে আসবো। আর এই যে এখনো একটা আম রয়েছে দেখো। হ্যাঁ হ্যাঁ, তোমাদের দেবো, তোমাদের খেতে দেবো, দেবো দেবো। তোমরা তো সকালবেলা থেকে একবার খেয়েছো, খাওনি? খেয়েছো তো, আমরা একবারও খাইনি। হ্যাঁ,
খাইনি এখনো, কিচ্ছু খাইনি, দুটো বিস্কুটও পর্যন্ত খাইনি। হ্যাঁ হ্যাঁ, তো এই যে চান দান করে চলে এসেছি, 10টা বাজতে যায়। এইবারে ভাত খাবো দুজন, এই খাবো আর ও ওইটা একেবারে দিয়ে খাবো। কচু শাক দিয়ে। আচ্ছা তার জন্য অল্প ভাত দিতে বলছি। আচ্ছা ঠিক আছে। আরে স্কুলে কত অল্প ভাত খাই জানো? কেন অল্প ভাত খাবে কেন? তোমার যতটা লাগবে। খিদে লাগে না? আর স্কুল থেকে বাড়ি এসে পার ভাত খেয়ে 2 মিনিট হেঁটে বাড়ি এসে পার আবার ভাত। তুমি তো আমি তো বলি না। আমি তো কগাল খাই। হ্যাঁ, কগাল খাই আমি। তার সাথে কগাল খাও, তাহলে তুমি স্কুলে খাও না কেন? পেটে খিদে রেখে দাও তুমি। কেন কচু শাক? কচু দিয়ে কিনো। কচু শাক দিয়ে, তাই তো? দেখে একটু ডিম দিয়ে মাখিয়ে দিই, ডিমের কুসুম দিয়ে বিড়ালের। তো আমি খাওয়ার আগে আগে ওদের মাখিয়ে দিই। দাঁড়াও, ওদের থালায় সেই মুড়ি দিয়েছি তো, দাঁড়াও। আর কচুর ফুল টুল, কচুর ফুল পাওয়া যায় না। কচুর ফুল তো কচু গাছই তো হয়নি, তা ফুল কিভাবে নেব? ভালো লাগছে। কাঁকড়াটা তো সঙ্গে একটু মজে গেছে তোদের। হুম, আমার ফার্স্ট হয়ে এখন চিনি দাও। হেভি লেগেছে, হলো। রাত্রি পুকুরি তলাতে টস মেরে মেরে দেখো, জল বোতলে যাবে। হুম, আর হচ্ছে কাঁকড়া তোর পা দিয়ে সাঁতার কাটে, হ্যাঁ। আর ও যে ধরতে আসে মাছটা পুরোপুরি পালিয়ে যায়। ওই এই কাঁকড়া বেশি জোরে ছুটতে পারে না। না, আর যখন মাছ আসে, মাছ ধরার সময় তো মাছ পালিয়ে যায়, ওদের পাক না দিয়ে হয় তো। আর আর এদের তো ছুটতে পারে না, ফাঁস করতে না সহজে। তো বন্ধুরা, আজকে খাওয়া দাওয়ার পর্বের ভিডিওটা এখানে শেষ করছি। তো কেমন লাগলো পর্বটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আজকে পর্বটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাদের ভিডিও ভুল করে চলে এসেছিল এই রাস্তা দিয়ে, যে এরকম আঙুল দেখিয়েছি সঙ্গে সঙ্গে চলে গেছে। তো চলো, টাটা।